মহাশিবরাত্রি 2026 পড়েছে 15ই ফেব্রুয়ারি। অনেকেই আমার কাছে প্রশ্ন করছে যে কিভাবে এই ব্রতটি পালন করবে, কিভাবে এই দিন পুজোর রিচুয়ালস কিরকম আছে, অনেকেরই অজানা। তো তাদের জন্য আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই কিভাবে তোমরা পুজোটা করতে পারো। প্রথম কথা, পুজোর আগের দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি চেষ্টা করবে ভেজ খাওয়ার, নন ভেজ না খাওয়ার, সাত্বিক খাওয়ার দাওয়ার খাওয়ার। সন্দক লবণ অর্থাৎ পিঙ্ক সল্ট, যেটা হিমালয়ান পিঙ্ক সল্ট বলি, সেটা দিয়ে রান্না করা। এবং সেদ্ধ চালের ভাত না খেয়ে আতপ চালের ভাত বা গোবিন্দভোগ চালের ভাত তোমরা খেতে পারো। নেক্সট ডে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি, সেদিনকে সকালবেলা স্নান করে ধোয়া পরিষ্কার জামা কাপড় পরবে। জামা কাপড়ের রং যেন সাদা অথবা লাল হয়। সেই দিন তোমরা সকালেও চাইলে শিবলিঙ্গে জল দিতে পারো, বা যখন প্রহর শুরু হচ্ছে তখনও দিতে পারো। চেষ্টা করবে যে 4টে প্রহর পড়েছে, সেই 4টে প্রহরের মধ্যে যদি 4টে প্রহরেই তোমরা জল দিতে পারো খুব ভালো। আর যদি সেটা না পারো, অ্যাটলিস্ট একটা প্রহর তোমরা চেষ্টা করবে তার মধ্যে জল দেওয়ার। 4টে প্রহরের আমি এখানে ডিটেলস দিয়ে দিলাম। এবার যে জলটা শিবলিঙ্গে ঢালবে, সেটা কি জল ঢালবে? শিবলিঙ্গে আমরা পঞ্চামৃত ঢালবো, একটা মিশ্রণ ঢালবো। সেটা হচ্ছে গঙ্গা জল, দুধ, দই, তার মধ্যে মধু, ঘি, এইগুলো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে আমরা সেটা শিবলিঙ্গে দেব। এবার অনেকেরই প্রশ্ন, বাড়িতে করব দিদি না আমরা মন্দিরে গিয়ে করব? দেখো, সব থেকে বেটার হয় মন্দিরে যাও, মন্দিরে গিয়ে সেখানে গিয়ে শিবলিঙ্গে তোমরা এই জলটি ঢালো। কারণ প্রত্যেকটা মন্দিরের একটা আলাদা ভাইব্রেশন হয়, সেখানে ভাইব্রেশন অনেক হাই হয়। তো চেষ্টা করবে বাড়ির আশেপাশে যদি মন্দির হয় বা একটু দূরেও যদি মন্দির হয়, সেইখানে গিয়ে পুজো করার। এবার প্রশ্ন হচ্ছে, শিবরাত্রির দিন আমরা কি খেতে পারবো? শিবরাত্রির দিন 2 রকম উপোস করা যায়। একটা হচ্ছে নির্জলা উপবাস, অর্থাৎ না তুমি জল খাবে না খাবার খাবে, যেটা খুব টাফ হয়। যেটা আগে কেউ যদি করতে পারো ওয়েল অ্যান্ড গুড। যারা করতে পারবে না তারা ফল খেতে পারো, সাবু খেয়ে থাকতে পারো, তারা মিষ্টি খেতে পারো, এই ধরনের খাবার। কিন্তু রান্না করা কুকড ফুডটা এই দিন অ্যাভয়েড করতে হবে। এবং যখন জল ঢালবে তখন ওম নমঃ শিবায়ের জাপ করবে 108 বার মন্দিরে বসে, অথবা ওম নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব, এই মন্ত্রটা চ্যান্ট করবে 108 টাইম মন্দিরে বসে। যেহেতু এটা শিবরাত্রি, চেষ্টা করবে রাত্রি জাগরণ করার, সেই দিন রাতটা পুরো জেগে থাকার। যদি সম্ভব না হয়, অনেকেরই অফিস থাকে, সম্ভব না হয়, তাহলে বলবো অ্যাটলিস্ট 12টা থেকে 1টার মধ্যে অবশ্যই জেগে থাকতে, এবং জেগে থেকে ওম নমঃ শিবায়ের জাপ বা ওম নমঃ পার্বতী পতয়ে জাপ 108 টাইম সেই মুহূর্তে নিজের মন্দিরে বসে বা নিজের বাড়িতে যে ঠাকুর ঘর আছে সেখানে বসে করতে।